আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে কোনো রান্না বান্নার রেসিপি নেই বন্ধুরা। আজকে দুধের রেসিপি করবো আপনাদের সামনে। এই যে নাম করে তুমি কেকের প্যানকেক, এই যে ডিম, এই দিয়ে কেক তৈরি করবো। এই যে পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ, গুঁড়া দুধ আর লিকুইড দুধ। আর এদিকে হবে পায়েস। অল্প একটু চাল লইছি, এই চালটা দিয়ে খুব সুন্দর করে পায়েস রান্না করো। চিনি, দুধ, গুঁড়া দুধ, কিশমিশ আর কি যা যা মশলা লাগে সব দিন একে একে আপনাকে দেখাবো। তো আমাদের স্বপ্নের রান্নাঘরে আজকে দুইটা রেসিপি, একটা কেক, একটা পায়েস। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন। তো চলেন আয়োজন করি। আয়োজন করতে তো দেরি লাগবে, চলেন। এখানে হচ্ছে আমি কুসুম আলাদা করে রাখছি, আর এই যে ডিমের সাদা অংশ এখন আমি ফেটা নেব। তো এই যে আমি ডিমটা সুন্দর করে ফেটাফাটি করতেছি। ওখানে চিনি দিয়ে দেবো, পরে সাদা কুসুমটা দিয়ে দেবো। প্যানকেক তৈরি করার জন্য দেন সুন্দর করে মিক্স করি। চিনি সুন্দর করে মিক্স করে ফেলাই ছেড়ে লাগে, আর না ময়দার সাথে মিক্স করুন। একটু সুন্দর করে মিক্স করে পরে ময়দার সাথে মিক্স করবো সবকিছু একে একে দিয়ে। এই যে দুধ অনেকক্ষণ ধরে জাল দিতেছি, আরো জাল দিব, চাল দিয়ে দেবো। পায়েসের তৈরি করবো। পায়েস যে আদা আদা ঘন হয়েছে, বাকিটা চাইলের লাগে ঘন হয়ে যাবে, অল্প করে চাইলি। বিসমিল্লাহ। একবারে দুধ টানবো, চাইলে সিদ্ধ হইব। তো এই যে এখন আমি হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব, আর সামান্য পরিমাণের বেকিং সোডা, বেশি দিলে আবার খার হয়ে যাবে। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিই। চামচ না দিয়ে কি দিতে, এই যে চামচ একটু লাগবে বেকিং পাউডার। তো আমি এখানে আরেকটু বেকিং পাউডার দিতেছি। লবণ দিতে হবে, লবণ, তেল পরে দাঁড়াও। তো মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে ডিমের উপকরণটা হচ্ছে আমি একটু একটু করে ঢাইলা দেব। এখন আটার সাথে ভালো করে মিক্স করে নিই। আমি তেল দিয়ে একেবারে মিক্স করে দিব, ঝামেলা লাগবে না। পরবর্তীতে লাগলে আরো দেওয়া যাবে। আমি মিক্স করে নিই সুন্দর করে আস্তে আস্তে। তারপরে দুধ দিব। আমি হাত দিয়ে মিক্স করতেছি, কারণ চামচ দিয়ে হইতেছিল না। আরো চিনি দিচ্ছি, আমরা আবার একটু চিনিটা বেশি খাই। দুধ দিয়ে দিতেছে। হাত অনেক সুন্দর করে ধোয়া হয়েছে, আর দিও না। আস্তে আস্তে মিক্স করে নিই। দুধের সাথে হচ্ছে আটাটা মিক্স হইতে একটু টাইম লাগে। এই যে আমার পায়েস সুন্দর করে হইতেছে। এই যে আমার সুন্দর করে ফেটা হয়ে গেছে, দেন কত সুন্দর হয়েছে, একদম আঠা আঠা এরকমই রাখবো। আর ব্যাটার বেশি ঘন হবে না, পাতলা হবে না, একদম মিডিয়াম হবে। আমাদের হ্যান্ড উইক্সটা আবার খুঁজে পাইতেছি না, এর জন্য হচ্ছে হাত দিয়ে মিক্স করতে হইতেছে। আপনারা কিছু মনে করবেন না। আর পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে লইছি। আতি তো সর্বশ্রেষ্ঠ। তো হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে দেবো, পরে ভাজবো। তো এই যে আমার পায়েসটা সুন্দর করে হইতেছে, দেখেন কত সুন্দর ঘন।
একদম ঘন দুধ দিয়া, দেখছেন খুব সুন্দর। তা চাল টেল ফুটে গেছে, চিনি দিই নাই, চিনি ময় মশলা সব কিছু দিয়ে দেবো একে একে। চিনি বেশি মিষ্টি দেবো না, বেশি মিষ্টি দিলে মাই আবার খায় না, কিন্তু আমার কাছে মিষ্টি করা না হলে খাই আমার শান্তি পাই না। এই দেখেন কত সুন্দর হয়েছে, চিনি দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি, খালি গুঁড়ো দুধটা দেওয়া বাকি আছে। একদম ঘন দুধ, এলাচের গুঁড়ি, পায়েস বলতে এলাচ, এলাচ না দিলে পায়েস মজা না। তো এটা একটু ভালো করে পরে নামানের রাখ দিয়ে গুঁড়ো দুধটা দিয়ে দেবো, রেখে দিছি ভালো করে বলুক। এখানে আমি গুঁড়ো দুধ গোলাইতেছি, এই যে এটা 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, বড় বড় চামচে। তো এই যে প্রায় প্রায় হয়েই গেছে, আমি দুধটা দিয়ে দেবো। আর কিছুক্ষণ জাল দিয়ে পরে নামাই নেব। বেশি মিষ্টিও দিই নাই, কিছু না, খুব সুন্দর করে রাঁধছি। দেখেন আমার ইলাইচির গোটা গুলান বাসতে আছে, ভাল লাগতেছে দেখতে। এই যে আমার পায়েসটা খুব সুন্দর করে হয়ে গেছে, নামাই নেব। সব দুধ, চাল কম, এটা জিনিসে 3 কেজি দুধ দিছি, আবার গুঁড়া দুধ দিছি। বন্ধুরা কতদিন ধরে খাইতে মন চাইতেছে, যা সুন্দর ইলাইচির গ্রান বাইরেছে, হয়ে গেছে, নামাই নেব। তবে এই যে কেকগুলো সবকিছু তৈরি করে রাখছি, আমি ওগুলোকে শেয়ার করলাম। ওখানে আর কি কেক ভাজবো, করে চলে দিলাম। বিসমিল্লাহ। এই দেখেন আমার কেক কত সুন্দর ফুল, একদম টুকি টুকি হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে আমি সবগুলান কেক ভাজিয়ে নেবো সুন্দর করে। এই দেখেন আর মেয়ে জামাই এই কেকগুলো অনেক পছন্দ করে, মেয়ে জামাইয়ের লেগে বানাইতেছি। তা দেখেন সবগুলার কেক আমি এইভাবে বানাই দেবো। পেন কেক, তাই দেখেন আমার কেক গুলান কত সুন্দর করে ফুলছে। এইভাবে সবগুলান কেক বাজিয়ে লাইছি তোলো। এই দেখেন কত সুন্দর কেক গুলান বাজি। তাই সবগুলান এইভাবে আমরা বাজিয়ে নেবো, তারপরে আবার আপনাদের সাথে দেখা করবো। তা যদি ভালো লাগে, কেক গুলান পছন্দ হয়, কমেন্ট করে জানাইয়েন। তো এই যে দেখতেই পারতেছেন আম্মু কি সুন্দর করে পায়েস রান্না করছে, উপরে কিশমিশ আর কাজু বাদাম পেস্তা বাদাম দিছে, আর এই যে পেন কেক। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে আমাদেরকে জানাবেন কীরকম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের রান্নাঘর, সাবস্ক্রাইব করে দিবেন।